আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য। আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা একটি অন্যতম। এর স্বাদও অতুলনীয়। আজকে পাটিসাপটা পিঠার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি শুরু করা যাক। পিঠা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে চালের গুঁড়ো নিয়ে নিব। চালের গুঁড়ো 2 কাপ নিয়ে নিব। এরপর 1 কাপের মতো ময়দা নিয়ে নিব। এরপর হাফ কাপের মতো চিনি নিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর 1 চামচের মতো গুঁড়ো দুধ নিব। এখন এই শুকনো উপকরণগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন পানি দিয়ে দিব। পানিটা আমি নর্মাল পানি নিয়েছি। পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব। দিয়ে সুন্দর করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু দেখুন, খেয়াল করুন। ব্যাটারটি ভারীও হবে না, আবার পাতলাও হবে না। পাটিসাপটা পিঠার ব্যাটারটা একটু ঠিক এরকম পাতলা হবে। এখন একটা সাইডে রেস্টে রেখে দিব। এরপর খিরসা বানানোর জন্য প্রথমে 1 গ্লাসের মতো তরল দুধ নিয়ে নিব। দুধটা ভালোভাবে একটু জাল করে নিব, বলক আসা পর্যন্ত। এরপর এখানে আস্ত এলাচ দিয়ে দিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি খান। এরপর নারকেল গুঁড়ো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো, বলক আসা পর্যন্ত। এখন আগে থেকে দুধ উঠিয়ে রেখে এখানে চালের গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে এখানে দিয়ে দিব। নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের মতো রান্না করে নিব। দেখুন আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আবারও নেড়ে চেড়ে নিব। আরও 10 মিনিটের মতো রান্না করে নিব এবং অনবরত নাড়তে থাকবো। দেখুন প্রায় ঘন হয়ে এসেছে। আমার খিরসা প্রায় শেষের দিকে। দেখুন কতটা ঘন হয়েছে, মাশাআল্লাহ। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ঠিক এরকম হবে। এখন নামিয়ে নিব। এরপর একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিব, যাতে এক্সট্রা কোনো তেল না থাকে। এরপর বানিয়ে রাখা ব্যাটারটি 1 চামচের মতো দিয়ে দিব। দিয়ে হালকা প্যানটি ঘুরিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করে নিব। এরপর ঢাকনা খুলে খিরসাটা দিয়ে দিব। এরপর আস্তে আস্তে আলতোভাবে ঘুরিয়ে নিব। দেখুন আমার পিঠা হয়ে গেছে। এইভাবে আবারও আরেকটা দিয়ে দিব, হালকা ঘুরিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কালারটা চেঞ্জ হয়েছে, তার মানে পিঠা সিদ্ধ হয়ে গেছে। এখন খিরসাটা দিয়ে দিব। এরপর এক সাইড থেকে বোল্ড করে নিব পিঠাটা।
এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। আশা করি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।